হ্যালো বন্ধুরা, টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখো কি বানিয়েছি। আমি আজকে বানিয়েছি বাটার গার্লিক চিকেন। এটা একটু স্পাইসি জানি, কিন্তু মাঝে সাঝে একটু স্পাইসি খাবার তো খাওয়াই যায়। তো চলো দেখে নিই ঝটপট করে রান্নাটা আমি কিভাবে করছি। রান্নার উপকরণগুলো কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম চিকেনের রান্নাটা করব। আমি এখানে উইথ বোন চিকেন রেখেছি। চিকেনটাকে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা কর্নফ্লাওয়ার, একটু লবণ দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 3 থেকে 4 স্পুন সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে একটা চামচের সাহায্যে চিকেনগুলোকে দেখো একটা একটা করে তেলের উপর দিয়ে দিচ্ছি। বাটার গার্লিক চিকেন কিন্তু মেনলি বোনলেসই হয়, কিন্তু আমার চিকেনে একটু বোন ছিল, কি আর করা যাবে, তো সেটাকেই আমি উইথ বোনলেস মিলেমিশেই করছি। চিকেনগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে আস্তে উল্টে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে চিকেনটাকে। দেখো, প্রত্যেকটা চিকেনকে কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা চিকেনকে আমি ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এবার এই চিকেন ফ্রাইয়ের তেলেই আমি কিছুটা তেল সরিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বাটারটাকে ভালো করে চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। এবার এই বাটারের মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবে না, হালকা ভেজে ওর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা, সাথে সাথে দিয়ে দিতে হবে লবণ, চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো। প্রত্যেকটাই তোমরা স্বাদ অনুসারে দেবে, যে যেমন ঝাল খাও। প্রত্যেকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করতে হবে। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে হালকা উষ্ণ জলটাও দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো খুব একটা আমি কুচি করিনি। রান্নাটা কিন্তু শেষের মুহূর্তে, রান্নাটা হয়েই এসছে, খুব অল্প সময়ের রান্না। আর দেখো শেষমেশ গার্লিক চিকেনটা তৈরি হয়ে গেল। সার্ভ করে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। রান্নাটা খুব অল্প সময়ের, খুব সুস্বাদু একটা রান্না। বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই বানিয়ে খাওয়াতে পারো।